ছাকা ভাইয়ের কাছে, যে ছাকা ভাই 30 বছর ধরে ঘোড়ার গাড়ি পরিচালনা করতেছে। সেই ঘোড়ার গাড়িকে আপনারা দেখানোর জন্য, তার সঙ্গে বিস্তারিত জানানোর জন্য আমরা চলে আসছি। অত্র এলাকায় বিশেষ করে মাগুরা, নড়াইল সব জায়গায় তার পরিচিতি আছে। সে সব জায়গায় ঘোড়ার গাড়িতে মাল বহন করে, ধান বহন করে, পাট বহন করে, মাঝে মাঝে লোকও বহন করে। এটা বিচিত্র লোক আমার প্রিয় ছাকা ভাই। তাই ছাকা ভাইকে রেকর্ডিং করার জন্য আমরা চলে আসলাম নড়াইল সদরে, সিংহসলপুর গ্রামে। নড়াইলেরই সেই ঘোড়ার গাড়ি ছাকা ভাই ধরে রেখেছে। একটা ঘোড়ার দাম 50,000। এই 30 বছর ধরে সে ঘোড়ার গাড়ি পরিচালনাকে জীবিকা নির্বাহ করে। এবং সে বলল, ভাই আমি খুব ভালো আছি, আমার ইনকাম খুব ভালো হচ্ছে, একটা ঘোড়া দীর্ঘায়ু হয়, এই জন্যই সে ক্রমান্বয়ে এটা চালিয়ে যাচ্ছে। আমরা চাইবো সে আরও অনেক দিন বেঁচে থাকুক, ঘোড়ার গাড়ি পরিচালনা করুক, গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখুক। আমি মোহাম্মদ রেজাউল হক, সিংহসলপুর থেকে। ছাকা ভাই কেমন আছেন? আল্লাহ রাইছে খুব ভালো। হ্যাঁ, ছেলে মেয়ে কয়টা? 5টা ছেলে। তো কত ক্ষেত্রে ঘোড়ার গাড়ি চালান আপনি? 30 বছর। 30 বছর। এটা অভিজ্ঞ ঘোড়ার গাড়িয়াল। হ্যাঁ, তা গাড়ি দিয়ে কি বন আপনি? আমি ধান বই, পাট বই, সব কিছু বন, তাই তো? বই। তাই এতে আপনার হয় কেমন? এটা কিছু আল্লাহ খুব ভালোই ভাই। তা আপনি এত কিছু বাদ দিয়ে ঘোড়ার গাড়ি দিয়ে এগুলো ব্যবসা করলেন কেন? ঘোড়া গাড়ি ইনকাম ভালো। ইনকাম বলে, তাই তো? আপনি তো দীর্ঘদিন আমরা দেখছি এই গাড়ি নিয়ে আছেন। তো এই গাড়িগুলো কোথা থেকে বানান আপনি? এই গাড়িগুলো গ্রামের থেকে কিনে আনি, আগে সেভাবে ওরা বাসটাস দিয়ে এগুলো দিয়ে করেন, তাই তো? বাস দিয়ে করে। তো এইটার সুবিধা কি ঘোড়ার গাড়ি? কাদার ভিতর কি ঘোড়া চলতে? কাদার ভিতরে ঘোড়া গাড়ি চলে ভালো, চলে ভালো, তাই তো? কোনো সমস্যা হয় কোনো না। সমস্যা হয় না। আর আপনি এই কোন কোন এলাকার ধান পাট বন? আমরা উত্তরে ধরো মাগুরা ও লাইনে আমরা যাই, বিভিন্ন লাইনে যান, তাই তো? লাইনে আমরা যাই। কোথায় উত্তর মাগুরা যান, আর কোথায় ঝিনাইদহ গেছেন? নাই, না জিনেদায় যাইনি। হ্যাঁ বুড়ামারি গেছি, হ্যাঁ পোড়াডাঙ্গায় গেছি, হ্যাঁ, এইসব জায়গায় যাই। এসব জায়গা গেছেন, তাই তো? তা আপনার ঘোড়াটার দাম কত? আমার ঘোড়াটা 50,000 দেখি না। 50,000 টাকা, তাই তো? এত দাম কেন ঘোড়ার? ঘোড়ার দাম লাগে শুনছি খুব কম। না, এখন এই যে সব কাজকর্ম করাচ্ছে তো, হুম, এই জন্যই দাম বাড়িছে। আচ্ছা, এই ঘোড়ারে কি কি খাওয়ান আপনি? ঘোড়ার ছোলা খাই, ভুসি খাই, কুড়ো খাই, খড় খাই। ও, এই 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 ঘোড়া দাবড় দেওয়া যায় না এ দিয়ে? না, এই ডাবল ঘোড়া তো না, এটাই ইনকাম করে খাতে হবে। ইনকাম করে খাওয়া যায়, তাই তো? এই ঘোড়াটা কোথা থেকে কিনেছিলেন আপনি? এই ঘোড়াটা পুরুলিয়ার থেকে না। 50,000 টাকা দিয়ে, তাই তো? 50,000 টাকা। কয় বছর ধরে ঘোড়াটার ইনকাম খাচ্ছেন আপনি? আমি 4 বছর কাছে। 4 বছর খাচ্ছেন, তাই তো? তো এই একটা ঘোড়া আসলে কত বছর বাঁচে? 100 বছর আছে এটা, এদের তো করো ইটেই। ঘোড়া খুব খুব দীর্ঘ হয়, তাই তো? তো এই ঘোড়াটা এখন বিক্রি করলে কত হবে আপনার? এখন বেশি 60-70,000 বেশি হবে। 60-70,000। আপনার ঘোড়া কয়টা আছে? দুটো আছে। আর একটা দিয়ে কী করেন? একটা তো গাই চলে। মানে দুটো দিয়ে চালান, তাই তো? যখন যেটা লাগে। হ্যাঁ। তা ঘোড়ায় আপনার কামড় টামড় বা লাথি বা ছাটি এগুলো দেয় শুনছি। না, আমার কিছু বলে না। কিছু বলে না, কারণ আপনি ওর একটা ভালোবাসার মানুষ হয়ে গেছেন, তাই। আর এই যে গাড়িটা করছি, এই গাড়িটা করতে কয় টাকা নিয়েছে? এই গাড়িটা 14,000 পড়েছে। 14,000। 50,000 টাকা ঘোড়াটা কিনেছিলেন। 14 আর 15 65,000। তা আপনার তো ইনকাম আছে কেমন? ইনকাম ধরো বছরে প্রায় 60-70 সন্ধানে দিছি। 70 মন ধান ইনকাম করেছেন এই বছরে। আর ডাল সিজন তো আছেই। আছে, পাট বই আইছি 30,000 টাকা এর আইছি। এর উপর আপনার সংসার, তাই তো? এর উপরে আপনি খুব ভালো চলতে পারেন। আল্লাহর রহমতে খুব ভালো আছে। আপনার